এই হচ্ছে সরস্বতী পুজোর সকালবেলা, আর এখন বাজে সকাল 8টা। মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। হ্যাঁ, আমি জানি বহুদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, যাকে ফাইনালি আসতে পারলাম। আর আজকের ব্লগটা দেখে বুঝতেই পারছো যে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ। আর এই যে এখানে কাঁচা হলুদ বেটে রেখেছি, তার মধ্যে একটু মধু মিশিয়েছিলাম, কারণ সরস্বতী পুজোর দিন সকালবেলা সবাই কাঁচা হলুদ গায়ে মাখে। তো এইবার মাকে দেখলাম যে কাঁচা হলুদটাও কিনে আনতে একদমই ভুলে যায়নি। তো আমিও একদম দায়িত্ব সহকারে বেটে আর মেখে নিয়েছিলাম। আর এদিকে আমার মানা আমরা মাসিকে বলি আর কি, তো বানাবে পুয়া, যেটা সরস্বতী পুজোর সকালে বানানো হয়, পুয়া ডালপুরি। তো ডালপুরিটা হবে না, পুয়াটা হবে। তো তাই একদম মাপ যোগ করে দেখো একদম সব মিক্সড করছে, কী সব লাগে, অনেক কিছু, চিনি, আটা। তো সব কিছু মাপযোগ ঠিকঠাক না থাকলে আবার ঠিকঠাক হবেও না। মা সব বলে দিচ্ছে আর মানা ওদিকে করছে। এই দায়িত্বটা মা আর মানারই থাকে। তো চলো, মানা এদিকে পুয়া তৈরি করছে আর আমি একটু যাই ওদিকে মন্দিরে কতটা এগোলো। যাকে সকালে তো কুয়াশা দেখে মনে হলো দিনটা মনে হয় খুব খারাপই হবে, বাট না, একটু পরেই দেখলাম বেশ একদম রোদ ঝলমলে একটা দিন। মা সরস্বতী দেখলেন যে আমার মেয়েরা আজকে এত সাজুগুজু করবে, এত ঠান্ডা ওয়েদার থাকলে কি করে করবে, তাই না? তো সব ভেবে আর কি মা সরস্বতী সহায় হলেন আমাদের উপর। তো চলো, এদিকে মোটামুটি মন্দির ধোয়া মোছা এগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে। বোন এদিকে যতটুকু পারছে করছে, সবাই ব্যস্ত আর কি। আর মা তো ওদিকে দুপুরের খাবারটা আগে রেডি করে নিয়েছে, কারণ পুজোর পরেই আমাদের যা খিদে পায়। যদিও আমার খাওয়া দাওয়াটা অনুষ্ঠিতের বাড়িতেই হবে, তো ভাই বোন আছে, মা নিজে খাবে, মানা আছে। তো আমার দায়িত্ব পড়লো এই মা সরস্বতীর যে আমাদের মূর্তিটা আছে, পেতলের মূর্তি, সেটা পরিষ্কার করার। আর সেটা আমি এই পাউডারটা দিয়ে করব, পিতাম্বরী পাউডার বলে আই থিঙ্ক। 60 টাকা, 200 গ্রামের দাম এইরকম আর কি, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। তো চলো আর বেশি কথা না বলে পরিষ্কার করা যাক মূর্তিটা। আমাদের এইরকমই করি আর কি, যখন গণেশ পুজো হয় তো গণেশ ঠাকুরের যে মূর্তি আছে সেটা পরিষ্কার করা হয় সেদিন। তারপর লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী মায়ের মূর্তিটা। তো ঠিক আজকে তেমনই মা সরস্বতীর পুজো, তো সেই হিসেবে সেই উপলক্ষে আর কি মা সরস্বতীর মূর্তিটা পরিষ্কার করছি। তো চলো, ফাইনালি মা সরস্বতীও একদম ফ্রেশ হয়ে চলে এসেছেন। এবার ওনার জায়গাতে ওনাকে রাখা হবে, তারপর ফুলের মালা যা যা আছে সাজানো হবে। কিছুক্ষণ পর ঠাকুর মশাইও চলে আসবেন, পুজোও শুরু হয়ে যাবে। দেখতেই পেলে ঠাকুর মশাই চলে এসেছেন আর পুজোও শুরু হয়ে গিয়েছে। আর এখানে তোমাদের দেখাচ্ছিলাম আমার সঙ্গী সাথীদের, ওই যে আমার হারমোনিয়াম, দোতারা, তারপর ইলেকট্রিক্যাল তানপুরা আর বইখাতা তো ছোটোবেলা থেকেই রয়েছে। তবে এই গান বাজনার সাথে জড়িত হলাম তখন ক্লাস 7-এ পড়ি আমি, 2011 মেবি তখন সালটা আর কি, আমার ঠিক মনে পড়ছে না এখন। বাবার হাত ধরে গিয়েছিলাম হারমোনিয়াম কিনতে, আর মা নিয়ে যেত আমাকে গান শেখাতে।
এরই মাঝে আমার কাকিমুনি চলে এসেছে আর পাড়ার একটা বোনও চলে এসেছে। আর তারপর কাকু সব থেকে লাস্টে খুব তাড়াহুড়ো করেই আসছে, কারণ কাকু খুব ব্যস্ত। আমাদের বাড়ির পুজোর পরেই এই ঠাকুর মশাইকে নিয়েই যাবেন পাড়ার ক্লাবে যে পুজো হয় ওখানে, কারণ কাকুর উপরে দায়িত্ব আছে যেন ঠাকুর মশাইকে একদম আমাদের বাড়ির পরে ওখানেই নিয়ে যাওয়া হয়। তো ওই আর কি আমাদের বাড়িতেও থাকার ব্যাপার, এখানেই পুষ্পাঞ্জলিটা দেবে সবাই, তারপর ক্লাবে নিয়ে যাবে আর কি। আর আজকে ঠাকুর মশাইদের যা কি বলবো ডিমান্ড, সেটা তো আর কি বলবো সবাই জানোই। তবে অন্যান্য বারের তুলনায় এইবার একটু চাপটা হয়তো বা কম, আমি ঠিক বলতে পারবো না, সেটা ঠাকুর মশাইরাই বলতে পারবেন। কারণ এইবার সরস্বতী পুজোটা 2 দিন ধরে চলেছে আর কি, রবিবার থেকে সোমবার পর্যন্ত। তো কেউ রবিবার করেছে, কেউ সোমবার। আমরাই যেমন রবিবার করছিলাম, একদম ঠান্ডা মাথায় একবারে সময় নিয়ে করতে পারলাম, কারণ সোমবার দিন খুব তাড়াতাড়ি ওই সময়টা শেষ হয়ে যাওয়ার ব্যাপার, 9টা সামথিং এরকম কিছু একটা টাইমে। তো খুব সকাল উঠে ঠান্ডার মধ্যে একটু অসুবিধাই হতো, বাড়ির আবার অনেক পুজো পাঠ থাকে। তো সব মিলিয়ে সবাই মিলে মনস্থির করলাম যে না, রবিবার দিনই পুজোটা হবে। এটা ওকে সব আছে, ওখানে যেহেতু বাড়ির পূজা তো এই জন্য শুভম মম মনোবাসনা নাথে সর্ব জ্ঞানতে মম সরস্বতী দেবী পূজা কল্পায় শুভায় দেবী সন্তুষ্ট গদা। জয় মা সরস্বতী দেবী কি জয়, সরস্বতী দেবী কি জয়। सरस्वती महाभागे विद्ये कमलोचनी।
চলো তবে এই বছরের মতো পুজো কমপ্লিট, আর এইবার প্রসাদ খাওয়ার পালা। বাড়ির পুজোর পরেই চলে গিয়েছিলাম অনুশ্রীদের বাড়িতে। তোমাদের ব্লগের শুরুতেই বলেছিলাম যে খাওয়া দাওয়াটা ওর বাড়িতে হবে, তবে পুজোর সময় যাওয়ার কথা, তবে সেই সময় বাড়িতেও পুজো হচ্ছিল বলে আর যেতে পারিনি। আর এখানে দেখো পুজো তো কমপ্লিট, আর সুরসঙ্গমের রত্নগুলোকে দেখো জাস্ট, আমার তো দেখে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছিল সবাইকে একসাথে দেখে আর কি। মানে সত্যি কথা বলতে যখন এই টিমের আর কি জার্নিটা শুরু হয়েছিল তখন শুধুমাত্র একটা হারমোনিয়াম আর ছিল একটা তবলা, তো সেই থেকে দেখো আজকে কত কিছু হয়েছে সুরসঙ্গমের। সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল আর কি। যাকে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে, আর এখানে কাকু দেখাচ্ছিল বাটুল দিয়ে কিভাবে বাঁদরদের তাড়ানো হচ্ছে আর কি, কারণ খাওয়ার সময় ওরা এত ডিস্টার্ব করছিল যে না পেরে এই অস্ত্রটা আর কি বার করা হয়েছিল জাস্ট ভয় দেখানোর জন্য। আর আজকের ব্লগে তোমরা শুধুমাত্র নতুন মেম্বার্সদের দেখতে পাবে, যারা পুরাতনরা আছে যেমন শ্রীপর্ণা, সঙ্গীতা, তিয়াশা, সবাই নিজের কলেজে ব্যস্ত। হ্যাঁ মানে আমার কলেজেও ছিল পুজো, তবে আমাদের কলেজে আর কি সোমবার দিন পুজো ছিল, যার ফলে যাই হোক আমি যেতে পেরেছিলাম। তো সব মিলিয়ে আমার সরস্বতী পুজোটাতে এইভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। এই দাঁড়াও একটুখানি তোমাদের সাথে মেনুটা তো শেয়ার করে দিই ব্লগটা এন্ড করার আগে। এই ফুলকপির সবজি, খিচুড়ি, চাটনি আর পাঁপড় ভাজা, এই ছিল আমাদের সরস্বতী পুজোর স্পেশাল খাওয়া দাওয়া। খেয়ে দিয়ে সোজা বাড়ি রওনা দেবো। আজ তবে আসি, ব্লগটা এখানে এন্ড করলাম। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে। আজ তবে আসি, টাটা। Thank you.